কিরে তোমার লোক ধাক্কা খাইছো কি লাগিয়া? এই সকাল সকাল মেম্বারের সুদখোরের লোকজনের লোক ধাক্কাটা খাইলাম। এই মিয়া, আপনি আমার মেম্বারে মিয়া সুদখোর কোন? আপনার চেয়ারম্যান মিয়া টেবিলের তলে যে খায় জানি না মিয়া, ঘুষখোরের চামচা মিয়া। ওটা তুই কি কস? আমার মেম্বার চেয়ারম্যান সম্পর্কে তোর কোনো ধারণা আছে? চেয়ারম্যান এবার কি করতে আছে তুই করতে? মগো চেয়ারম্যান এবার এত বড় একটা উট এই জব হই দেবে। এই উট জীবন তো সোহেও দেওয়া নাই, ও সোহে দেখো না তোমাকে দেখ মেম্বার আছে ওই সুদখোর মেম্বার, ওই মেম্বারে তো আর এলাকা ছাগলের একটা যোগ্যতা হয় না যে একটা ছাগল দিয়ে কোরবানি দেয়। মগো চেয়ারম্যান এবার দেখো হাঙ্গা এলাকার মানুষের ওই কিসের বস্তু সবারই দিবে আনে। আইসে উট কোরবানি দেবে মেম্বার। এবার যেই গরু কিনবো ওটা তো মনে হয় এই গ্রামের মানুষ 100 বছরও চোখে দেখে। ওইসে থাম থাম, তোকে যে মেম্বার সুদখোর মেম্বার কি করু কেনবে না দেখতে যাবে। মোরা তো আসি, মোরা তার এলাকাতে পলাইতেছিস না, তোকে মেম্বারে তো দেখতে এলো মানুষ। যা যা ওইসে মিয়া, যান যান দেও মনে আমরা চেয়ারম্যান কি একটা উট কোরবানি দেয়। আইসে উট কোরবানি দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলাম আপনারা দুজন কি নিয়ে জানি একটু তর্ক বিতর্ক হচ্ছিল মনে হয় আপনাদের সাথে। ওই আমাকে এলাকার এই মেম্বারের এই এটা তো মেম্বারের পাতি নেতারা আইছে কথা কইতে, এলাকার কথাবার্তা কইতে আসলাম। তখন থাকে না এগুলো লাগে। আইছে চেয়ারম্যানের চামচাই আবার বড় বড় কথা কয়। আচ্ছা, বিষয়টা কি নিয়ে আপনাদের ভিতরে আমি কি জানতে পারি? দ্বন্দ্বটা কি নিয়ে হয়েছিল? করে রেলে মেম্বারের আবার রেলে সামনে বড় বড় কথা কয়, মেম্বারে বলে বিশাল এক গরু। আচ্ছা থামেন, আপনারা থামেন, বুঝছি। সুদখোর ঘুষখোর যেটাই হোক ভাই, সুদ এটা ইসলামে হারাম, ঘুষ এটাও ইসলামে হারাম। দেখেন আপনারা যে সুদখোর ঘুষখোর চেয়ারম্যান মেম্বারের দালালি করতেছেন, আপনারা কি জানেন না তারা হারাম পথে ইনকাম করে? এই হারাম পথের ইনকাম দিয়ে কোরবানি দিলে কোরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে? এবং আপনারা তো যে উট গরু এ নিয়ে তো ঝগড়া বাজাইছেন, আর আপনারা কি জানেন না যে লোক দেখানো কোরবানি আল্লাহ তাআলার কাছে কোনোভাবেই এটা কবুল হয় না? দেখেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার কোরবানি, আমার সালাত, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে সেখানে আপনারা আপনাদের মেম্বার, আপনাদের চেয়ারম্যান তারা যে হারাম পথে ইনকাম করে যে টাকা দিয়ে কোরবানি দেবে, এটা কি আদৌ কবুল হওয়ার যোগ্য? আপনারাই বলেন। এটা নিয়ে আপনারা তারা কিছু করতেছে কিনা এটা তো আমি জানি না, কিন্তু আপনারা যে তার সাথে থাকেন, তাই আপনারা আপনাদের ভিতরে ঝগড়া, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে ঝগড়া করতেছেন, এটা তো ইসলাম সম্বোধন করে না। কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য হবে, আমরা কোরবানি দিব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে লোক দেখানো কোরবানি আমরা দিব না। আর কোরবানি দেওয়ার সময় আমরা অবশ্যই এটা সতর্ক থাকবো যে এটা হালাল টাকার হচ্ছে না হারাম টাকার হচ্ছে। কোরবানি শুধু পশু না, কোরবানি দিতে হবে নিজের নফসকে, দিতে হবে নিজের যত খারাপ কাজ আছে এগুলো কি কোরবানি দেওয়া হচ্ছে আসল কোরবানি। যেমন একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আশা করি আপনার মেম্বার, আপনার চেয়ারম্যান এগুলো আশা করি এটা বুঝবে ইনশাআল্লাহ। আমরা এই কোরবানির বিষয়ে এগুলো সবসময় খেয়াল রাখবো। প্রিয় দর্শক, আপনাদেরকেও বলি এই কোরবানির সময় আপনারা লোক দেখানো কোরবানি থেকে বিরত থাকুন, এবং এই যে সুদ ঘুষ এগুলো বা হারাম নেশাখোর এদের সাথে কোরবানি ভাগে না দেওয়াটাই উত্তম। আপনারা কোরবানি দেওয়ার সময় যেহেতু আপনারা কোরবানি দিবেন এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, অবশ্যই হালাল টাকার কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, এবং এর পাশাপাশি যদি হারাম কেউ আপনাদের সাথে ভাগে কোরবানি দিতে চায় তাদেরকে ভাগ থেকে বঞ্চিত করে রাখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।